ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বর্বর অসভ্য যদি কোনো রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে এর পরিচয় দিল আইপিএফটির এনসি গোষ্ঠী। 10 জুলাই থেকে ফের রাজ্যভাগের দাবিতে সরব হয়েছে তারা। সোমবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ থেকে রেল রোকো আন্দোলন শুরু করেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে দুদিন আন্দোলন করলেও বুধবারের ঘটনা যেন সবকিছুকে ছাড়িয়ে গেল। উলঙ্গ হয়ে ভারতের জাতীয় পতাকার সামনে প্রতিবাদ জানালো এনসি গোষ্ঠীর সমর্থকেরা। অবমাননা করা হলো দেশের জাতীয় পতাকাকে, যা স্বাধীন ভারতবর্ষে একটি রাজনৈতিক দলের এইভাবে আন্দোলন এই প্রথম। আর এই ঘটনার পর থেকে সমস্ত মহলে উঠেছে নিন্দার ঝড়। রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল ক্ষোভ উগরে দিয়েছে তাদের বিরুদ্ধে। কি বলছে জনগণ তাদের এই প্রতিবাদের বিরুদ্ধে? আসুন দেখিনি নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিবেদন। ভারতীয় জাতীয় পতাকাকে সামনে রেখে উলঙ্গ নৃত্য করে যে ঘটনাটা আজকে করছেন তারা, আমরা মনে করছি এটা ভারতের জাতীয় পতাকার সামনে উলঙ্গ নৃত্য করা মানে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা, এবং এই ধরনের বিশ্রী রাজনীতি, ভিন্ন রাজনীতি যে খেলছেন ওরা আইপিএফটি, এটা ত্রিপুরা রাজ্যের মানুষ, জাতীয় উপজাতির মানুষ ঘৃণার চোখে দেখছেন। তাদের এই আন্দোলন ত্রিপুরা রাজ্যের সংস্কৃতির বিরোধী বলে জানিয়েছেন জনগণ। নগ্ন হয়ে যে আন্দোলন, এটা তো ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যের বিরোধী। শুধু ত্রিপুরা রাজ্যে না, ভারতবর্ষে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মীরা এইভাবে নগ্ন হয়ে আন্দোলন করতে পারে না। আইপিএফটির এই অসভ্য আক্রমণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তারা জানায়, তারা এটা উলঙ্গ নৃত্য করছে, এটা সমস্ত মানুষ এটা ছিছি করছে। কারণ এই বিষয়টা ত্রিপুরাবাসী হিসেবে এবং ত্রিপুরার বিশেষ করে যারা উপজাতি অংশের মানুষ, তাদের তো আজকে এটা একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তাদের যে সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, সেটাকে ধ্বংস করতে চলছে এই আইপিএফটি দলের কিছু সংখ্যক তারা এই উলঙ্গ নৃত্যের মাধ্যমে। এটা সবাই ধিক্কার জানাচ্ছে, আমরাও এটা ধিক্কার জানাচ্ছি। রাজ্যের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না আইপিএফটির এই বর্বরোচিত প্রতিবাদ। ত্রিপুরা মানেই জাতি উপজাতির মধ্যে মেলবন্ধন। পাহাড়ি রাজ্য ত্রিপুরার খ্যাতি সারা দেশ জুড়ে। সুন্দরী ত্রিপুরাকে দেখার জন্য সারা বছর দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন সৌন্দর্যকে উপভোগ করার জন্য। রাজ্যের সংস্কৃতিতে আজও বেঁচে রয়েছে রবীন্দ্রনাথ, নজরুল। সেই রাজ্যে আইপিএফটির দলের এই অসভ্য রাজনীতি ঘৃণার চোখে দেখেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সব মহল। রাজ্যের সংস্কৃতিতে যে কালো দাগ পড়েছে তাদের এই ঘটনায় সেই দাগ কোনোদিনও মোছা যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।